সনিকা মৃত্যু তদন্ত রীতিমতো হাই ভোল্টেজ ড্রামা, যাকে ঘিরে গোটা টলি ইন্ডাস্ট্রি এখন কার্যত দুভাগ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, একাধিক প্রশ্ন উঠে আসছে যার উত্তর এই মুহূর্তে জানা নেই। ঠিক কোথায় দাঁড়িয়ে গোটা পরিস্থিতি? দেখো, সেই প্রশ্নের উত্তরগুলো খোঁজার জন্য কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হয় অনিন্দ চট্টোপাধ্যায়, যিনি কিনা কমন ফ্রেন্ড বিক্রম এবং সোনিকার, এবং সেক্ষেত্রে তিনি কিন্তু সেদিনকার পার্টিতেও উপস্থিত ছিলেন এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হয়। তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়, আজকের 161 স্টেটমেন্ট রেকর্ড করা হয়, এবং একই সঙ্গে সানি বলে আরও এক বন্ধু, যিনি কিনা সেদিনকার সেই পার্টিতে উপস্থিত ছিল, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করা হয়েছে। অপরদিকে বিক্রম চট্টোপাধ্যায়, তাকে কিন্তু যে সমন পাঠানো ছিল সেখানে বলা হয়েছিল 7 দিনের মধ্যে তাকে হাজির হতে হবে। সেই 7 দিন কিন্তু আগামীকাল শেষ হচ্ছে, এবং তার মধ্যে এখনো পর্যন্ত যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি, বিক্রম চট্টোপাধ্যায় কিন্তু পুলিশের সঙ্গে কোনো রকম ভাবেই এখনো যোগাযোগ করেনি বা এই নোটিশের ভিত্তিতে কোনো রিপ্লাই দেয়নি। অথচ যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, বিক্রম চট্টোপাধ্যায় তিনি কিন্তু এই মুহূর্তে শুটিং এ ব্যস্ত রয়েছে। অপরদিকে যেটা পুলিশ সূত্রের খবর, যে আজকেই কিন্তু যেই গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছিল সেই গাড়িটির এয়ারব্যাগ, দুটি এয়ারব্যাগ সিজ করা হয়েছে, এবং সেই এয়ারব্যাগগুলিকে সিজ করে গাড়ির ভেতরের অংশ কিছুটা ভাঙতে হয়েছে। ভাঙার পর কিন্তু এয়ারব্যাগগুলোকে সিজ করা হয় এবং সেগুলোকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে যে কি কারণে এই এয়ারব্যাগ খুললো না। এর পাশাপাশি আমরা যেটা জানতে পাচ্ছি পুলিশ সূত্রে, যে পুলিশ আধিকারিকরা যারা তদন্ত করছেন তারা প্রাথমিকভাবে যে বিষয়টা দেখছেন, যে যেই সময় তারা বেরিয়েছিলেন, অর্থাৎ বিক্রম এবং সোনিকা রাত 2:15 নাগাদ, তারপর তারা যখন অ্যাক্সিডেন্ট ফেস করলেন সেই সময়টা ছিল 3:30। HHI বা এক্সাইড মোড় থেকে যদি সেই জায়গা লেক মলের কাছে যদি আসতে হয়, তাহলে সেক্ষেত্রে কেন এতক্ষণ সময় লাগলো? সেই সময়টুকু সেই 2:15 থেকে 3:30-এর মধ্যে এরা দুজন বিক্রম, তুমি শুনতে পাচ্ছ? একেবারেই শুনতে পাচ্ছি। বিক্রম, তোমার কাছে প্রশ্ন, যে পরিস্থিতি তৈরি হয়েছে, পুলিশের সঙ্গে দেখা করার মেয়াদ আগামীকাল শেষ হচ্ছে, পুলিশ যেভাবে তলব করেছে, অথচ বিক্রম দেখা না করে শুটিং করছেন। যেভাবে গতি প্রকৃতি এগোচ্ছে, বিক্রম কি বিপাকে পড়তে পারেন? অবশ্যই বিপাকে পড়তে পারেন, কারণ যে সমন পাঠানো ছিল সেখানে কিন্তু তাকে 7 দিনের মধ্যে আসতে বলা হয়েছে, এবং সেক্ষেত্রে তিনি এখনো পর্যন্ত কোনো রিপ্লাই বা কমিউনিকেশন করেননি পুলিশ আধিকারিকদের সঙ্গে যারা নোটিশ পাঠিয়েছে। সেক্ষেত্রে যতক্ষণ না তিনি কমিউনিকেট করছেন ততক্ষণ কিন্তু পুলিশ ধরে নিচ্ছে যে 7 দিনের মধ্যে তিনি আসবেন। সেক্ষেত্রে যদি 7 দিনের এই সময়সীমার মধ্যে বিক্রম চট্টোপাধ্যায় হাজিরা না দেন বা তিনি যদি কমিউনিকেট না করেন, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে সম্ভাবনাগুলো তৈরি হয়েছে, যে বিক্রম চট্টোপাধ্যায়কে দ্বিতীয় নোটিশ পাঠানো হতে পারে বা পুলিশ আধিকারিকরা গোটা বিষয়টি আদালতকে জানাতে পারে। এক্ষেত্রে আগামীকাল অবধি এই সময়সীমার জন্য পুলিশ আধিকারিকরা ওয়েট করছেন, অপেক্ষা করছেন যে বিক্রম চট্টোপাধ্যায় কি করেন। অবশ্যই সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে যেখানে এত বড় একটা গুরুত্বপূর্ণ কেস, যেখানে বিক্রম চট্টোপাধ্যায় এই ঘটনার মুখ্য সাক্ষী বলা যায় বা যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তিনি পুলিশের কাছে হাজিরা না দিয়ে তিনি কিন্তু এই মুহূর্তে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। বিক্রম, ধন্যবাদ। তুমি নজর রাখো, প্রতি মুহূর্তের আপডেট 24 ঘন্টায় পাবেন আমাদের দর্শকরা।